স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। বাবা, আমি বলিনি বিয়ে করব না। আমি বিয়ে করব, কিন্তু সেটা এখন না। এখন না তো আর কখন? আমি মরে গেলে? বেটা, তুই পাইছসটা কি? সত্যি করে বলতো আমারে, তোর কোনো সমস্যা আছে? তোরে তো মনে হয় ডাক্তার দেখানো দরকার। আজমাল চৌধুরীর কথা শুনে মাহির আর রাহি হেসেই দিল। শুভ তাদের দিকে রাগিয়ে চোখে তাকালে দুজনেই চুপ হয়ে যায়। বাবা, কি সব আজে বাজে কথা বলছো তুমি? মা, তুমি কিছু কেন বলছো না? আরে তোর মা কি বলবে? তুই আগে আমার কথার উত্তর দিবি। তুই আরুষিকে বিয়ে করবি কি না? না। শুভর সরল জবাব। না মানে কি? না মানে না। আমি আরুষিকে বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? বিকজ আই লাভ ওয়ান। ও রিয়েলি? হু শি ইজ? হোয়াটস দ্য নেম? ডিটেলস বলো। সময় হলে আমি বলে দেবো বাবা। সময় হলে মানে? আর কত সময় লাগবে? আর এই বয়সে আমার দাদা হয়ে যাবার কথা ছিল, অথচ ছেলে বলছে কিনা সময় হয়নি। শুভ ওর বাবার কাণ্ড দেখে আজ সত্যি শকড। এমন আচরণ আগে কখনো করেনি। শুভ দেখল আরুষির পুরো পরিবারই ওর জবাব শোনার জন্য তাকিয়ে আছে। শুভ ওর এলোমেলো চুলগুলো দুহাত দিয়ে পেছনে ঠেলে দিয়ে ঝরে একটা শ্বাস নিয়ে বলল, আমি কলিকা ভালোবাসি বাবা। আর বিয়ে করতে হলে ওকেই করবো, আর কাউকে না। কোন কলি? শুভর বাবা আজমাল চৌধুরীর কাঁধে হাত রেখে বলল, মনে নেই তোমার গ্রামের সেই পিচ্চি মেয়েটা যার কথা তোমাকে বলেছিলাম? আমাদের স্কুলের প্রধান শিক্ষক আসলাম আমির এর মেয়ে। আরে ওটা তো একটা বাচ্চা মেয়ে, তোমার ছেলে হাঁটুর বয়সের সমান। ওই মেয়ে তো নিজে একটা বাচ্চা। আর একটা বাচ্চা মেয়েকে বিয়ে করলে এই জীবনে আর নাতি নাতনির মুখ দেখা লাগবে না মরার আগে। এই আশাও ছেড়ে দিতে হবে শুভর মা। বাবা স্টপ প্লিজ। এত বাচ্চা না, জাস্ট রিল্যাক্স। তুই কি পাগল শুভ? একে তো মেয়ের বয়স কম, তার উপর চৌধুরী পরিবারের পুত্রবধূ হওয়ার মতন যোগ্যতা সেই মেয়ের মধ্যে নেই। তুই কি এমন দেখে ওই মেয়ের জন্য পাগল হচ্ছিস? মানুষজন শুনলে তো ছিছি করবে, কারোর কাছে আর মুখ দেখাতে পারবো না। সেটা কি তুই বুঝতে পারছিস? শুভ রাগটা এখন চরম সীমায় পৌঁছে গেল। তাই বাবার একদম সামনে গিয়ে চোখে চোখ রেখে বলল, ওর হয়তো চৌধুরী বাড়ির পুত্রবধূ হওয়ার যোগ্যতা নাই, কিন্তু এই শুভর বউ হওয়ার সব গুণ ওর আছে। আর এটাই আমার জন্য যথেষ্ট। যদি ওকে মেনে নিতে না পারো, তাহলে আমাকেও তোমার ভুলে যেতে হবে। ভুলে যেতে হবে শুভ নামের কোনো ছেলে আছে তোমার। কোনো দিনও আমার মুখও দেখতে পারবে না। আর এটাই শুভ চৌধুরী প্রমিস তোমার কাছে। শুভ চলে গেল কথাটা বলে। ফাহিমও শুভর পিছে পিছে গেল। শুভর বাবা পাশের একটা চেয়ারে বসে পড়ল। আজহার চৌধুরী ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, আজহার, তুই কি এসব জানতিস? আমাকে বলিসনি কেন? আর তোরা সবাই শুভকে বাধা দিলি না কেন? কিভাবে দিব ভাই? কলির প্রতি শুভর পাগলামি দিন দিন বেড়ে যাচ্ছিল। সবাই ওকে কলি থেকে দূরে থাকতে বলায় নিজেকে নেশার মধ্যে ডুবে দিতে লাগলো। ছেলের এই অধপতন দেখে কিছু করতে পারছিলাম না। আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু এমনি আপনি ব্যবসা নিয়ে ভীষণ টেনশনে থাকতেন। তাই আমরা চাইনি শুভকে নিয়ে আপনি আরও টেনশন করুন। কয়েকদিনে ওর চেঞ্জে দেখে আমি কিছুটা অবাক হয়েছিলাম। এরপর খোঁজ নিয়ে জানতে পারলাম ওই মেয়েটাও শুভকে ভালোবাসে। তাই তো শুভ তার বাজে অভ্যাস সব ছেড়ে দিয়েছে। এসব দেখে শুভকে আর কিছুই বলতে পারিনি। আরুষি অপমান আর লজ্জায় বাড়ি থেকে চলে গেল। ওর পরিবারও পিছে পিছে চলে গেল। বাড়িতে গিয়ে সব ভাঙচুর করতে লাগলো রাগে। শুভর প্রতি ওর ভালোবাসা এখন অভিমানে পরিণত হলো। আমি তোমাকে ছাড়বো না শুভ। এই অপমানের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। শুভ গাড়িতে উঠতে নিলে ফাহিম বাধা দেয়। কোথায় যাচ্ছিস ইয়ার? কথা শোন আমার। প্লিজ ফাহিম, এখন আবার তুই শুরু করে দিস না। এমনি আমি অনেক টেনশনে আছি। সব তো শেষ করে দিয়ে আসলি ভিতরে, তাহলে এখন আবার কিসের টেনশন? কলির ফোন বন্ধ ফাহিম। আমার মন বলছে কিছু একটা হয়েছে। তুই বেশি ভাবছিস। হয়তো তুই এই কয়েকদিন ফোন না করায় রাগ করে ফোন বন্ধ রেখেছে। না ফাহিম, আমার মন বলছে ও কিছু জেনেছে। যেখানে আমরা জানতে পারলাম না, আমাদের সবার জন্য এটা সারপ্রাইজ ছিল। সেখানেও কিভাবে জানবে? তুই এটা কিছু ভাবিস না। এখন রাত অনেক, তুই বাসায় চল। কাল সকালে দেখা করিস প্লিজ শুভ। সকাল সকাল শুভ চলে গেল কলির সাথে দেখা করতে। কিন্তু এখন তো কলির স্কুলের ছুটি চলছে, তাই কলি এখন বাসা থেকে বের হবে না। তাহলে শুভ শিলাকে কল দিল। শিলার কাছে থেকে জানতে পারলো কলি এখানে নেই, ওর ফুফুর বাসায়। তাই শুভ আর দিশা না পেয়ে সোজা কলির বাসায় চলে গেল। কলির মা উঠান ঝাড়ু দিচ্ছিল। এমন সময় একটা গাড়ি বাড়ির সামনে এসে থামল। কলির মার বুঝতে বাকি রইল না গাড়িটা কার। শুভ গাড়ি থেকে নেমে কলির মায়ের সামনে দাঁড়ালো।
শুভ, তুমি এখানে কি জন্য এসেছো? আন্টি, কলি কোথায়? কলিরে দিয়ে তুমি কি করবা? শুনলাম তোমার বিয়ে ঠিক হয়েছে। নিজের হবু বউয়ের কথা চিন্তা করো এখন। আল্লাহর হস্তে আমার মেয়েটারে সাইরা দাও। শুভর ধারণাই ঠিক হলো, কলি ওর এঙ্গেজমেন্টের কথা জানে। ছেড়ে দেওয়ার কথা বললেই কি ছেড়ে দেওয়া যায় আন্টি? কলি নিজে ওর জীবনের সাথে আমাকে জড়িয়েছে, আমি বাধ্য করিনি। এখনও চাইলেও এই বাঁধন থেকে মুক্তি পাবে না। আপনি ঠিকই বলেছেন, আমাকে শুধু আমার হবু বউয়ের কথাই চিন্তা করা দরকার। এখন বলুন, আমার বউ কোথায় কোথায় লুকিয়ে আছে? আমি জানি ও রাগ করে আছে, তাই তো ফোন বন্ধ করে বসে আছে। এনগেজমেন্টের কথা আমি নিজেও জানতাম না, এমনকি আমার পরিবারের কেউ জানতো না। এসব আমার বাবার প্ল্যানিং ছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু আমি সারপ্রাইজড হইনি, বরং শকড হয়েছি। আমি সাথে সাথে সেটা ক্যান্সেল করে দিয়েছি। কলির মা এসব শোনার পরও বলছিল না কলি কোথায়, তাই শুভ বাঁকা হেসে বলল, আরে আপনি না বললে ইটস ওকে, আমি স্যারকে ফোন করে জেনে নিব। কলির মা হতভম্ব হয়ে গেল শুভর কথায়। আরে দাঁড়াও, আমিই বলছি। শুভ ঠিকানাটা নিয়ে আর এক মুহূর্তেও দাঁড়ালো না, চলে গেল কলির সাথে দেখা করতে। আর কলির মা শুভর যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, কি সাংঘাতিক পুলারে বাবা, নিজের হবু শাশুড়িকে ব্ল্যাকমেইল করে। কলি মন খারাপ করে বসে আছে সামনে বিস্তৃত এক নদীর পাড়ে। এপারে মানুষজন আনাগোনা থাকলেও ওপারে মানব শূন্য, শুধু কিছু জঙ্গলের মতো আর ক্ষেত দেখা যায়। এপারের ঘরবাড়িগুলো এখান থেকে অনেকটা দূরে দূরে অবস্থিত। কলি যেখানে বসে আছে সেখানে তেমন মানুষজন আসে না, তাই কলি যখনই ফুহুর পাশে আসে এখানে আসতে ভোলে না। জায়গাটা যেমন নিরিবিলি তেমনই দেখতে সুন্দর। কিছু কাশফুল নদী ঘেঁষে দাঁড়িয়ে আছে, বিশাল কয়েকটা বটগাছ। কলি যখনই এখানে আসে মনে মনে চিন্তা করে এই বটগাছগুলোর বয়স কত হবে, কারণ এই গাছগুলোর নাকি তার বাবার আমল থেকে দাঁড়িয়ে আছে। সূর্যের আলো তার তীক্ষ্ণ রশ্মিপাত করে বুঝিয়ে দিচ্ছে রোদের তীব্রতা। তাই কলি উঠে গাছের নিচে একটু ছায়া গিয়ে বসল। মনকে শান্ত করতে নদীর বুকে কিছু ছোট ছোট পাথর নিক্ষেপ করছে। কলির কাছে মনে হচ্ছে পাথরগুলোর আঘাত সোজা ওর বুকে গিয়ে লাগছে। তা না হলে কেন এত কষ্ট লাগছে? বুকের চিনচিন করে ব্যথাটা আজকাল একটু বেশিই করে। কলিকে ঘুমোতে দেয় না শান্তি মতো। এর ওষুধ কি আজও আছে তা কলির জানা নেই। শুভ কলির ফুফুর বাড়ির সামনে এসে পড়েছে, কিন্তু কলিকে কিভাবে খবর দেবে ভাবতে লাগলো। তাছাড়া শুভর কথা শুনে কলি আসবে কি না সেটাও নিয়ে সন্দেহ আছে। পিচ্ছি বলে কি ভেবে তেজ নিয়ে ভরা তার শরীরে। কিন্তু শুভ নাছোড় বান্দা, কলির সাথে কথা না বলে এই গ্রাম থেকে এক কদমও যাবে না। অনেক ভেবে চিনতে তাই কলির কাজিন মামুনকে ফোন দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি শুভ বলছি। শুভ? কলির শুভ? হ্যাঁ, কলির শুভ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তোমার একটু হেল্প লাগবে ভাই। কলির সাথে দেখা করতে চান তাই তো? তুমি জানলে কি করে? মামি ফোন দিয়ে আপনার কথা বলছে, কারণ আমি ছাড়া এই বাড়ির কেউ আপনার আর কলির কথা জানে না, তাই আর কি। আমি বুঝতে পারছি ব্যাপারটা। আসলে ভাইয়া, কলি খুব ভেঙে পড়েছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, সারাদিন নিজেকে ঘরবন্দি করে রাখতো। ওর সব পাগলামি দেখে মামি ভয় পেতে লাগলো। কলি আবার আগের মতো উল্টোপাল্টা কিছু না করে বসে, তাই আমি ওকে এখানে নিয়ে আসলাম যাতে ওকে চোখে চোখে রাখতে পারি। ধন্যবাদ মামুন, তুমি জানো না তুমি আমার কী উপকারটা করেছো। আমি নিজেও এই জিনিসটা নিয়ে ভীষণ ভয় ছিলাম। আমি জানিও আমাকে নিয়ে একটু পজিটিভ, একটু 19-20 হলে নিজের ক্ষতি করার চেষ্টা করে। সেটাই আমিও জানি। আমি ওর সাথে দেখা করতে চাই মামুন, কিন্তু আমার কথা জানলে দেখা করতে চাইবে না, জেদ ধরে বসে থাকবে। প্লিজ একটু ম্যানেজ করতে পারবে? ও নিয়ে চিন্তা করবেন না ভাইয়া, আমার কিছুই করতে হবে না। আমি বলে দিচ্ছি ও কোথায়, আপনি নিজেই ওর সাথে দেখা করতে পারবেন। এরপর মামুন শুভকে লোকেশনটা বুঝিয়ে দেয়। শুভ কিছুটা খোঁজাখুঁজির পর পেয়ে যায় ওর কাঙ্ক্ষিত মানুষটিকে। নদীর পাড়ে এর গাছগুলোর নিচে একটা মেয়ে বসে আছে, আর কিছুক্ষণ পর পর নদীতে কিছু একটা ছুঁড়ে মারছে। শুভর বুঝতে বাকি রইল না এটা কলি ছাড়া কেউ হতে পারে না। এমন অদ্ভুত কার্যকলাপ শুধু ওর কলির দ্বারাই সম্ভব।
শুভ গাড়ি থেকে বের হয়ে মৃদু পায় কলির কাছে গিয়ে কিছুক্ষণ শান্ত চোখে কলির দিকে তাকিয়ে থেকে কলির পাশে গিয়ে বসে পড়ল। এভাবে হঠাৎ কেউ কলির পাশে বসায় কলি প্রথমে ভয় পেয়ে যায়, চমকে তাকায় পাশে বসা মানুষটার দিকে। এ কি, এ তো শুভ। শুভ কলির দিকে তাকিয়ে আছে আর মুখে সে মনোমুগ্ধকর হাসি, যা দিয়ে সবাইকে ঘায়েল করতে পারে সহজে। কলিও কিছুক্ষণের জন্য হারিয়ে গেল শুভকে নিজের এত কাছে পেয়ে, কিন্তু পর মুহূর্তে কলির শুভর এঙ্গেজমেন্টের কথা মনে পড়ে যায়। সুন্দর মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে যায়। কিছুটা অভিমান আর কিছুটা রাগের কারণে সেখান থেকে চলে যেতে নেই, কিন্তু শুভ কলির হাতটা ধরে ফেলে। জান, কোথায় যাচ্ছিস? জাহান্নামে যাবেন? ছি, কি সব বলছিস? আমি তোকে নিয়ে কোথায় যেতে চাই বল? তুই তো আমাকে ফেলে নরকেই যাচ্ছিস। ইটস নট রাইট। এই কে আপনি? কখন থেকে জান জান করছেন, আবার আমার হাত ধরে রেখেছেন। আমি আপনাকে চিনি না, তাই আমাকে একা ছাড়ুন প্লিজ। কলি শুভর কাছ থেকে এক ঝটকায় হাতটা সরিয়ে চলে যেতে নিল। কলিকে আটকাতে আচানক কলির সামনে গিয়ে দাঁড়ালো। সরি, এই দেখ কানে ধরলাম, আর এমন হবে না। দেখুন, সরে দাঁড়ান আমার সামনে থেকে। আর আপনি এখানে কি করছেন? এখন তো আপনার হবু বউয়ের সাথে কথা বলার কথা আপনার। ও বুঝতে পারছি, দাওয়াত দিতে এসেছেন তাই তো? আরে কি সব বলছিস, শোন আগে আমার কথা। আমি কিছু শুনতে চাই না বলে কলি আবার হাঁটতে ধরল। এবার শুভর মাথা গরম হয়ে গেল। স্টপ কলি, এক কদমও আর বাড়াবি না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। শুভ অনেকটা চিল্লিয়ে বলল। আমি ভয় পেয়ে যাই শুভর এমন আচরণ দেখে। শুভ আমার হাত ধরে টেনে গাছের পেছনে আড়ালে নিয়ে যায়, ওর হাতটা পেছনের দিকে পাকিয়ে নিজের সাথে চেপে ধরে। ভালোবাসি বলে মনে করিস না তুই আমার মাথায় উঠে নাচবি? আমি শুভ মাথায় তুলতে পারলে আবার আছাড় মারতেও 1 মিনিটও সময় নিব না। শুভর এমন আচরণ দেখে কলি কিছুটা ভয় পেয়ে যায়, তবুও নিজেকে শুভর থেকে ছুটানোর চেষ্টা করছে। তা দেখে শুভ হেসে দিল। তোর মনে হয় তুই আমার সাথে পারবি? আর সাপের মতো এত হুসহুস কেন করছিস? কিছু বলবি? কলি কিছু বলতে নিলে শুভ মুখে হাত দিয়ে থামিয়ে দেয়। আগে আমার কথা শোন। আমি যেখানে ছিলাম সেখানে কিছু সমস্যার কারণে তোকে কল করতে পারিনি, তার জন্য সরি। আমি আগেই তো বলেছি। আর এনগেজমেন্টের ব্যাপারে কোনো কিচ্ছু আমি জানতাম না, আই সোয়ার। তাই আমি ওটা ক্যান্সেল করে দিয়ে এসেছি, আর সবাইকে তোর কথা বলেও দিয়েছি। এবার তুই বল কি বলতে চাস। শুভ ভাইয়া বলল, ছাড়ুন আমায়। শুভ কলিকে ছেড়ে দিল। কলি নিজের হাতটা ডুলতে ডুলতে ফেফাস বলে ফেলল। করলেন না কেন? করেই ফেলতেন। আমি কি ধরে রেখেছি? এঙ্গেজমেন্ট না করে আমার উপর দয়া করেছেন মনে হয়। লাগবে না আপনার দয়া। আমি ও বাবাকে বলে দেবো আমার জন্য একটা প্রিন্স খুঁজে আনতে। বলার সাথে সাথে শুভ কলির গাল দুটো চিপিয়ে ধরে। শুভ জোয়ালটা শক্ত করে দাঁতে দাঁত চিপে বলে, কি বললি তুই? আবার বলতো। আজকাল তোর সাহস বেশি বেড়ে গেছে। হ্যাঁ, আমাকে রাগাস না করলে তোর জন্য ভালো হবে না। আমার এখনো চিনিস নাই তুই। আমার আরও একটা রূপ আছে যা তোকে দেখাতে চাই না। আর কি যেন বললি? এখন তোর আরও একটা প্রিন্স লাগবে। মনে রাখিস, তোর প্রিন্স শুধু আমি। এই জীবনে অন্য কারো হওয়ার শখ থাকলে এখনই মাথা থেকে ঝেড়ে ফেলে দে, তা না হলে এমন হাল করবো তোর, স্বপ্নেও আমাকে ছাড়া কাউকে দেখতে চাইবি না। শুভ কলির গালটা এমনভাবে ধরে রেখেছে যে ব্যথায় গলির চোখ দিয়ে পানি পড়তে লাগলো, কিন্তু শুভর সেদিকে কোনো খেয়ালই ছিল না। কিন্তু হঠাৎ কলির চোখের পানি দেখে শুভ কলিকে ছেড়ে দেয়। কলি সাথে সাথে নিচে বসে পড়ে কাঁদতে থাকে। শুভ নিচে বসে কলিকে বুকে জড়িয়ে ধরে। কলিও শুভর বুকে মাথা রেখে কান্না করতে থাকে। শুভ জানে এতদিন ধরে যে কষ্টগুলো মনে জমিয়েছিল, তাই আজ অশ্রু হয়ে ঝরে যাচ্ছে। তা না হলে এই কষ্ট পাথর হয়ে যাবে। মাঝে মাঝে প্রিয় মানুষকে কান্না করতে দেওয়া ভালো, এতে কষ্ট দূর হয়। শুভ কলিকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এবার শুভ কলির মুখটা দুহাত দিয়ে ধরে। সব জান, অনেক হয়েছে। দেখ কাঁদতে কাঁদতে চেহারা কি অবস্থা করে ফেলেছিস। এখন তো একটু থাম। এত জল আসে কোথা থেকে? হ্যাঁ, এবার কলি আরো জোরে জোরে কাঁদতে থাকে। এ কারণেই লোকে বলে পিচ্ছিদের সাথে প্রেম করতে নাই। কি আমি পিচ্ছি? তাহলে আমার সাথে প্রেম করতে আসছেন কেন? হ্যাঁ, আপনার বয়সে কাউকে খুঁজে নেন আপনি।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। কলি উঠতে নিলে শুভ হাতটা ধরে কলিকে কাছে টেনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় কলি কিছুটা শকড হয়ে যায়। কিছুক্ষণ পর শুভ কলিকে ছেড়ে দেয়। কলির কানের সামনে ফিসফিসিয়ে বলে, আমি তাকে মোটেও পিচ্ছি মনে করি না জান। কলির কানের সামনে ফিসফিসিয়ে বলে, আমি তোকে মোটেও পিচ্ছি বলে মনে করি না জান। পিচ্ছিদের সাথে কি মানুষ এসব করে বলতো? তুই তো আমার বউ, শুধু ঘরে নেওয়া বাকি। এবার কলি হেসে দিল। এতক্ষণ পর শুভ কলির মুখে হাসি ফোটাতে পারল, যে হাসিতে শুভ তার ক্লান্তি দূর করতে পারে, মনের শান্তি ফিরে পেতে পারে। শুভ কলি কিছুক্ষণ নদীর পাড়ে বসে তাদের মধ্যে সব ঝামেলা নিজেরাই মিটিয়ে ফেলল। কলি আবার যেন তার প্রাণটা ফিরে পেল। যতদিন ছটফট করছিল, মনের যে অসুখে কলি ভুগছিল, তার সে অসুখ যেন পালিয়ে গেল শুভ নামক ঔষধে। শুভকে মামুনের সাথেও পরিচয় করিয়ে দিল কলি। মামুন ওদের দুজনকে একসাথে দেখে অনেক খুশি হলো। ভালোবাসার খুনসুটিতে শুভ কলির দিনগুলো ভালোই চলছিল। আস্তে আস্তে কলির এসএসসি পরীক্ষাও চলে এলো। শুভ আর পড়ালেখার মাঝে কলির দিনগুলো সুন্দরভাবে কেটে যাচ্ছিল। কিন্তু বলে না, সুখের দিনটা ছোট হয়, তাই কলির সুখের দিনগুলো শেষ হতে লাগলো। কিছুদিন ধরে শুভ কলির সাথে তেমন কথা বলে না, এমনকি ফোনও দেয় না। প্রথমে কলি মনে করেছিল শুভ হয়তো ব্যস্ত, তাই ওর সাথে কথা বলতে পারছে না বা ফোন দিতে ভুলে যায়। কিন্তু এভাবে মাসখানেক পার হয়ে গেল, শুভর দিক থেকে কোনো উন্নতি হলো না। 2 মাসের বেশি হয়ে গেল, শুভ একটা বারও কলির সাথে দেখা করতে এলো না। কলি অনেকবার মেসেজ দিয়ে জানার চেষ্টা করেছে, ধৈর্য হারিয়ে অনেকবার মাহির ও ইনামকে কলও করেছে, কিন্তু তাদের কাছ থেকে কোনো ভালো জবাব পায়নি। শুভ কেন হঠাৎ এত চেঞ্জ হয়ে গেল কলি বুঝতে পারছে না। তাহলে কি সবাই সত্যি বলতো শুভ আমাকে ভালোবাসতো না? সবই কি তার অভিনয় ছিল? কলির মন কিছুতেই মানতে চায় না শুভ ওকে ভুলে গেছে। বারবার নিজের মনকে এই বলে বুঝ দিত শুভ নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত, ফ্রি হলে এক সময় না এক সময় ফোন অবশ্যই দেবে। কিন্তু এভাবে কতদিন? একদিন তো কলির ধৈর্যের বাঁধ ভাঙবে। অনেক কষ্টে নিজের মন পড়ালেখায় বসালো কলি, কারণ আজ পাতে কাল পরীক্ষা। কিন্তু বলে না, মন তো মনই, মনের সাথে জোর করা কি যায়? তবুও কলি নিজেকে স্থির করলো। আস্তে আস্তে কলির সব পরীক্ষা শেষ হয়ে গেল। শেষ পরীক্ষার দিনে কলি শুভর সাথে দেখা করবে বলে ভেবে নিল। তার জন্য কলিকে ঢাকায় যেতে হলে তাও যাবে। তবু এবার শুভকে বলতে হবে কেন সে এমন করেছে কলির সাথে। কি দোষ আমার? কিন্তু কলি স্বপ্নেও ভাবেনি আজ যা হবে। কলি পরীক্ষা শেষ করে বাসায় চলে যায়। নিজের রুমে গিয়ে দেখে ওর মা দাঁড়িয়ে আছে আর আঁচল দিয়ে চোখের জল মুছছে বারবার। কলির বাবা খাটে বসে আছে, বারান্দায় চেহারায় কেমন একটা রাগি রাগি ভাব। কলি কখনো ওর বাবাকে এমন রূপে দেখেনি। কলি রুমে ঢুকে মাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, কাঁদছো কেন? কিন্তু কলির মা কিছুই বলছে না। তাই কলি গিয়ে ওর বাবার পাশে দাঁড়ালো। বাবা কি হয়েছে, মা কাছে কেন? কলির বাবা আসলাম আমির কলির দিকে তাকায়, বফা থেকে উঠে কলির গালে একটা চড় মেরে দেয়। ঘটনার আকস্মিকে কলি ছলছল চোখে ওর বাবার দিকে তাকালো, কারণ এই প্রথম কলির বাবা কলির গায়ে হাত তুলল। কি হয়েছে বাবা, আমি কি কোনো অন্যায় করেছি? কলির বাবা কলির দিকে কিছু ছবি উড়িয়ে মারল। ছবিগুলো সব নিচে ছড়িয়ে পড়লো। কলি ছবিগুলোর দিকে তাকিয়ে বুঝতে পারলো কেন তার বাবা এত রেগে আছে। বাবা প্লিজ আমার কথা শোনো। চুপ, একদম চুপ। তোর মতো মেয়ে জন্ম না দিয়ে সারা জীবন নিঃসন্তান থাকতাম, সেটাই ভালো ছিল। আজ তোর কারণে আমার ওই আজমাল চৌধুরী অপমান করার সাহস পেয়েছে। জানিস কি বলেছে? আমি নাকি টাকার লোভে তার ছেলের সাথে তোকে লাগিয়ে দিয়েছি। বল, এমন কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আমি বাবার পা ধরে বসলাম। না বাবা, এমন কথা বলো না, এতে তোমার কোনো দোষ নেই, সব আমার দোষ। তুমি প্লিজ নিজেকে দোষী বলো না। তোকে আমি বারবার শুভ থেকে দূরে থাকতে বলেছিলাম, কেন তুই আমার কথা শুনিস নাই কলি? আজ যদি শুনতি তাহলে আজ আমাকে এত অপমান হতে হতো না। বাবা আমি শুভকে ভালোবাসি, শুভ আমায় ভালোবাসে। বলার আগেই বাবা আরো একটা থাপ্পড় দিল। এবার থাপ্পড়টা একটু জোরেই পড়ে, যার কারণে খাটে মাথা লেগে ফেটে যায়। বাবা আমার হাত ধরে টেনে সোজা করায়।
বেয়াদব মেয়ে, শুভ তোর থেকে বয়সে কত বড় জানিস? তারপরও এসব কথা বলিস? আমি জানি বাবা, কিন্তু কি করব? মনকে অনেক বোঝাবার চেষ্টা করেছি, শুভকে ভুলে যেতে চেয়েছি আমি, কিন্তু পারিনি বাবা। আমি কি করব বলো? আমি ওনাকে অনেক ভালোবাসি বাবা। আমি বলতে বলতেই বাবার পায়ের সামনে বসে পড়লাম। বড়লোকের সাথে গরিবের ভালোবাসা হয় না কলি, হয় শুধু সহানুভূতি। যা এতদিন শুভ তোর সাথে করেছে, শুভ শুধু তোর বয়সে বড় না, টাকা পয়সা ধন সম্পত্তি সব দিক দিয়ে তোর বাবা থেকে অনেক বড়। আমি চাইলেও সে বাড়ি তোর জন্য কল্পনাও করতে পারি না। বাবা, শুভ এইসব মানে না। শুভ শুধু আমায় ভালোবাসে। ওনার কাছে আমি কে কি তাতে কিচ্ছু যায় আসে না। বাবা আমার দিকে করুণ চোখে তাকালো। এখন আর বাবার চোখে কোনো রাগ নেই। তুই অনেক বোকা কলি, শুভ তোকে কখনো ভালোবাসতই না। ওটা শুধু তোর প্রতি ওর সহানুভূতি ছিল, যেটাকে তুই ওর ভালোবাসা মনে করেছিস। না বাবা, শুভ সত্যি আমাকে। আর কিছু বলার আগেই বাবা আমার হাতে একটা কার্ড দিল। কার্ডটা খুলে আমি আর কিছুই বলতে পারলাম না। এটা শুভর বিয়ের কার্ড। আজ থেকে 1 মাস পরেই শুভর বিয়ে। কার্ডটার মধ্যে শুভর একটা ছবিও ছিল। আমি শুধু শুভর ছবিটার দিকেই তাকিয়েছিলাম। চোখের সামনে সবটা ঝাপসা দেখছি। হঠাৎ কি হলো আমার জানি না, আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। হয়তো একসাথে এত কিছু নিতে পারিনি আমি। প্রায় 3 ঘন্টা পর আমার জ্ঞান ফিরল। মা আমার পাশে বসে এখনো কাঁদছে। হয়তো আমার কষ্টটা সে বুঝতে পারছে। মা বলে কথা। আমি জানালা দিকে তাকিয়ে আছি। বাইরে অন্ধকার, হয়তো রাত হয়ে গেছে। মা, ঠিক আছি আমি, আর কান্না করো না প্লিজ। আমি একটু একা থাকতে দাও। মা বুঝতে পারলো, তাই আমার মাথায় হাত বুলিয়ে চলে গেল। আমার পাশে পড়ে থাকা কার্ডটা হাতে নিলাম। শুভর ছবিটা দেখছি, কি সুন্দর লাগছে তাকে। হয়তো আমি তার প্রিন্সেস হতে পারিনি, এই কারণেই শুভ আমার ফোনটা ধরছে না, অ্যাভয়েড করছে আমায়। এতদিন বুঝতে না পারলেও এখন বুঝতে পারছি আমি সবটা। কেন করলেন শুভ এমনটা আমার সাথে? কি দোষ ছিল আমার? কেন আমার মনটাকে আপনি বারবার নিজের হাতে ভাঙেন? আমি তো দূরে সরে যেতে চেয়েছিলাম, তাহলে কাছে টেনে ভালোবাসার স্বপ্ন আমায় কেন দেখালেন? কেন এতদিন আমার মন নিয়ে খেললেন? এইসব প্রশ্নের জবাব দিতে হবে আপনাকে। কেন আপনি আমার সাথে এমনটা করলেন? কেন? বাবার ফেলে রাখা ছবিগুলো তুললাম আমি। এগুলো সেই দিনের ছবি। কয়েক মাস আগে আমি ঢাকায় গিয়েছিলাম আমার বড় খালামণির বাসায়। মিলিয়ে অনেক দিন ধরেই বলছিল আমায় ওখানে যেতে, কিন্তু আমিই যেতে পারিনি। কিন্তু এবার আমি নিজেই আমার বাবার কাছে বায়না করলাম ঢাকায় যাব মিলি আপুকে দেখতে। আমার বাবাও চিন্তা করলো আমি অনেক দিন হয়েছে কোথাও যাই না, কখনো কোনো কিছুর বায়নাও করি না, তাই সে আমার আবদারটা ফেলতে পারলো না। আমাকে নুরি খালার বাসায় নিয়ে গেল সে। মিলি তারই মেয়ে, আমার থেকে কয়েক বছরের বড়, কিন্তু আমায় খুব ভালোবাসে। আসলে আমাকে ফ্যামিলির সবাই ভালোবাসে, বাসবে নাই বা কেন? আমি দেখতে অনেকটা মিষ্টি ছিলাম, কেউ আমার উপর বেশিক্ষণ রাগ করে থাকতেই পারতো না। মিলি শুভ সম্পর্কে কিছুই জানতো না, কিন্তু আমার হাতের আংটিটা দেখে মিলি 1 মিনিটও বুঝতে সময় লাগেনি আংটিটা যে প্লাটিনামের, যা অনেক দামি। এই আংটিটা শুভ আমাকে আমার 18তম জন্মদিনে পরিয়ে দিয়েছিল, কিন্তু আমার হাতে এই আংটিটা মিলিকে খুব ভাবালো। আমার বাবা আমাকে দিয়ে সেই দিনই চলে গেল, আর আমি সারাদিন খালামণি আর মিলি আপুর সাথে গল্প করে কাটিয়ে দিলাম। কিন্তু রাতে যখন ঘুমাতে গেলাম তখন মিলি আপু আমায় চেপে ধরলো। কি চলছে আমার জীবনে, আর কে আমায় এইসব দামি দামি জিনিস দিচ্ছে? এরপর আর কি, আমি মিলি আপুকে শুভর কথাগুলো বললাম। প্রথমে মিলি আপু মানতে নারাজ ছিল। আমার ছোট বোনটা তার থেকে দ্বিগুণ বয়সের ছেলের সাথে কিভাবে সম্পর্ক করতে পারে এটাই মানতে পারছিল না। এটা নিয়েই তাদের অনেক কথা কাটাকাটি হলো। মিলি আপু বুঝতে পারলো আমি সম্পর্কটা নিয়ে অনেকটাই সিরিয়াস, কিন্তু শুভ কি সিরিয়াস সে নিয়ে মিলি আপু একটু চিন্তিত। কারণ শুভ চৌধুরী একজন ভিআইপি পার্সন। আগে রাজনীতিতে যা থাকতে যেমন নাম ছিল, এখন বিজনেসম্যান হয়ে অনেক কম সময়ে ভালো নাম কামিয়ে ফেলেছে সে। আর চাচা ঢাকার এমপি পদের। যে পরিবারের আশেপাশে কোনো সাধারণ মানুষকে দেখাই যায় না, সেই পরিবারের ছেলে গ্রামের এই সাধারণ পিচ্চি মেয়েটার মধ্যে কি এমন দেখেছে তা মিলি আপু হিসাব মিলাতে পারছে না।
আমি বারান্দায় দাঁড়িয়ে শুভর সাথে কথা বলছিলাম, আর মিলি আপু খুব গভীরভাবে চিন্তা করছে। শুভ এখনো জানে না আমি ঢাকায় এসেছি, তাই আমি মাহিরকে ফোন দিলাম শুভকে সারপ্রাইজ দিব বলে। ওরাও রাজি হয়ে গেল। শুভ অফিসে কাজ করছে এমন সময় ফাহিম এসে হাজির। আরে ফাহিম, কিছু বলবি? আজ একটু তাড়াতাড়ি সময় বের করিস, একটা জায়গায় যেতে হবে। শুভ ল্যাপটপ থেকে মুখটা সরিয়ে, কোথায় যেতে হবে? গেলেই বুঝবি, এটা একটা সারপ্রাইজ তোর জন্য। দেখ, আমার এত সারপ্রাইজ ভাল লাগে না। ইদানিং সবাই আমাকে সারপ্রাইজের বদলে শখ দিতেছে। তোর ভালো লাগবে দেখি। শুভ কিছুক্ষণ ফাহিমের দিকে তাকিয়ে ভাবার চেষ্টা করছে কি এমন সারপ্রাইজ হতে পারে। এরপর শুভ আবার কাজে মনোযোগ দিল। ফাহিম মাহির শুভকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকার মধ্যে একটা রিসোর্ট ভাড়া করলো কলিও শুভর জন্য। আর রিসোর্টে এসে ঠিকানা শুভকে পাঠিয়ে দিল মেসেজ করে। শুভ মেসেজটা দেখে কিছুটা অবাক হলো, কি সারপ্রাইজ হতে পারে তা ভাবতে ভাবতে গাড়িতে উঠে গেল। কিছুক্ষণের মধ্যে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে গেল তারা। ভেতর গিয়ে কাউকে পেল না, তাই শুভর মেজাজটা একটু খারাপ হয়ে গেল। ফোনটা হাতে নিয়ে ফাহিমের নাম্বারটা লাগাবে এমন সময় একজোড়া হাত শুভকে পানির গ্লাস এগিয়ে দিল। শুভ পানিটা নিয়ে ধন্যবাদ জানানোর জন্য তার হাত জোড়া মালিকের দিকে তাকালো। সাথে সাথে শুভর বিষম উঠে গেল। এ কাকে দেখছে শুভ? কলি। কলি আজ ফুল সাদা পড়েছে, কপালে ছোট একটা লাল টিপ দিয়েছে, ঠোঁটে পিঙ্ক কালারের লিপস্টিক। হাত ভর্তি চুলিগুলোর শব্দ এখনো শুভর কানে বাজছে। কলিকে আজ শুভর মায়া পরি মনে হচ্ছে, যার মায়ায় শুভ বারবার পড়েছে। এসব নিজের কল্পনা মনে করে শুভ। কলিকে কিছু না বলে বাইরে বের হয়ে যায়। আর কলি তো বেকুবের মতো এখনো দাঁড়িয়ে ভাবছে তার সারপ্রাইজ হয়তো শুভর পছন্দ হয়নি। কিন্তু হঠাৎ শুভ কোথা থেকে এসে কলিকে ঝুড়িয়ে ধরলো। এখন কলি শক্ত হয়ে গেল। আসলে শুভর বিশ্বাস হয়নি কলি কে শুভ এখানে সত্যি দেখতে পাবে। তাই ফাহিমকে ফোন দিলে জানতে পারে এটাই ওর সারপ্রাইজ। তাই এক মুহূর্তও দেরি না করে কলিকে জড়িয়ে ধরে নিজের দুবাহুতে আবদ্ধ করে ফেলে। I'm really happy. It's the best surprise of my life. Thank you. I love you. শুভ এবার কলিকে সোফায় বসিয়ে জিজ্ঞেস করলো, কার সাথে এসেছিস? কবে এসেছিস? সারপ্রাইজ কে প্ল্যান করলো? এমন হাজার প্রশ্ন। কলি শুধু শুভর মুখের দিকে তাকিয়ে আছে। তা দেখি শুভ বলল, কিরে, কি দেখছিস? আমাকে আগে কখনো দেখিস নাই? দেখেছি, কিন্তু এইভাবে দেখেনি, ফর্মাল ড্রেস আপে দেখেছি। কি বলবো বল, সোজা অফিস থেকে এখানে এসেছি তাই। আপনার জন্য আরো একটা জিনিস আছে। কলি শুভকে চোখ দিয়ে রাগ দেখায়, তাই শুভও চুপ হয়ে যায়। শুভ মাঝে মাঝে নিজেই আশ্চর্য হয়। আবার কি? একদিনে এত সারপ্রাইজ দিস না, আমি হার্ট ফেল করব। আমারে ভয় দেখায়ও, অথচ ওকে কিছু বলতেও পারি না। কলি শুভর জন্য ক্ষীর বানিয়ে এনেছে নিজের হাতে। শুভ তার শখটির উপর শখ খাচ্ছে, কারণ তার পিচ্ছি কলি তার জন্য নিজের হাতে ক্ষীর বানিয়ে এনেছে। শুভ বায়না ধরল কলির হাতে খাবে, তাই কলিও লক্ষ্মী মেয়ের মতো শুভকে খাওয়াতে লাগলো। আমাদের বিয়ের বড়, কিন্তু তোকে এভাবে আমাকে নিজের হাতে রেঁধে খাওয়াতে হবে। তাই আমার পছন্দের সব ডিশ শিখে নিস। বিয়ের কথায় এত লজ্জা পেলে বাসর রাতে কি করবি? আমাদের একটু বাসর রাতের জন্য বাঁচিয়ে রাখ লজ্জা টজ্জা। তাই কলিকে আরও একটু জ্বালাবার জন্য কলিকে টেনে নিজের কোলে বসিয়ে কলির তো লজ্জায় মরে যেতে মন চাইছে। আপনি জানেন আপনি যে একটা অসভ্য? আগে জানতাম না, এখন জানি। কিন্তু কি করব বল, তোর সাথে থাকলে বারবার অসভ্য হতে মনে চায়। উফ, এই লোকটা এভাবে ভালোবাসার খুনছুটিতে কলিও শুভ সময় কেটে গেল। পরের দিনে শুভ সারাদিন কলির সাথে ছিল। কলিকে নিয়ে ঢাকার অনেক জায়গায় ঘুরেছিল শুভ সেদিন। কলিকে নিয়ে ঢাকার অনেক জায়গায় ঘুরেছিল সেদিন শুভ। এটাই ছিল শুভর সাথে কলির শেষ দেখা। এরপর আর দেখা হয়নি তাদের। কিছুদিন কথা হলেও আস্তে আস্তে শুভ কেমন পাল্টাতে লাগলো। ব্যস্ততার কথা বলে বারবার কলির ফোন কেটে দিত। এক সময় তো ফোন ধরাই বন্ধ করে দিল। কলির হাতের ছবিগুলো সেদিনেরই। ছবিগুলো দেখলেই বোঝা যাচ্ছে কেউ লুকিয়ে তুলেছে, কিন্তু কে করেছে সেটা কলি বুঝতে পারছে না। আর এখন বোঝার চেষ্টাও করছে না। কলি মনকে শান্ত করার অনেক চেষ্টা করছে, কিন্তু ভালোবাসা নামক অসুখটা কলিকে বারবার পরাজিত করছে। আর কলির এখন এই অসুখ নিয়ে বেঁচে থাকতে হবে। ফাহিম আজ দেশে ফিরেছে, আর দেশে পা রাখতে প্রথমে শুভর সাথে দেখা করতে আসলো। শুভর বিয়ে আরুষির সাথে। এ কথা শুনে ফাহিমের মাথা গরম হয়ে গেছে। মাত্র কয়েক মাসের জন্য অর্পাকে নিয়ে বিদেশ গিয়েছিল বোনের সাথে দেখা করাতে,
সেখানে থাকা অবস্থায় কলি আর শুভর মাঝে কিছু সমস্যা চলেছে শোনাচ্ছে, কিন্তু এসব কারণ শুভ আরশিকে কেন বিয়ে করবে? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।